বৈশাখের শেষ বেলায় দেশের ৪৫ জেলার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে গরমের এই দাপট থাকতে পারে আরও ৩ দিন, বইতে পারে তীব্র তাপপ্রবাহ। তবে ১২ই মের পর বিভিন্ন এলাকায় রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস। চলতি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বুধবার তাপমাত্রা বাড়তে থাকে। দেশের বিশাল অংশ জুড়ে এর প্রভাব পড়েছে। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। তাপমাত্রার পারদ ওঠে ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে। এমন একটা যে অবস্থা যে রাতের পরে সকাল হয়, এখন আসলে সকাল হচ্ছে না, এখন ডাইরেক্ট দুপুর হচ্ছে। কারণ সকালের যে রোদ সেটা দুপুরের চেয়েও আসলে কোনো অংশে কম নাই। বাইরে বেরোনো যাচ্ছে না, আপনার মুখ টুক সব পুড়ে যাচ্ছে। গরমে থাকা যাচ্ছে না, গা হাত পা জ্বলে যাচ্ছে, গরমে কাজ করা যাচ্ছে না। সকাল থেকেই রোদের প্রখরতায় প্রচণ্ড গরমে হাফসাফ শ্রমজীবী লোকজন। তাপের সঙ্গে বাতাসে বইছে আগুনের হুলকা। এটাই এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১৩-১৪ তারিখ পর্যন্ত এই আবহাওয়া বলবৎ থাকতে পারে। রাজশাহী, খুলনা, যশোর ও বরিশালেও প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। এসব এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে ৩৮ ডিগ্রি। আবহাওয়া অফিস বলছে দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, সেটা খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের প্রায় সব জায়গায়। এছাড়াও বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে এবং এটা কন্টিনিউ করতে পারে। এই তাপমাত্রা আরও কয়েকদিন বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।